বাগদেবী কখনো এরকম কল্পনা করেননি যে তাকে এসপিজি পোহরা দিয়ে এখানে আসতে হবে, কারণ পশ্চিমবঙ্গ শিক্ষার পীঠস্থান মনে করা হতো। আর সেই জন্যই এখানে যে কোনো পুজোতে সবচেয়ে বেশি সরস্বতী পুজো হতো, প্রত্যেকটা স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে, কোচিং সেন্টারে, পাড়ায়, মহল্লায়, এমনকি বাড়িতে। সেখানে যোগেশ চৌধুরী কলেজে ছাত্র সংসদ নেই, কোনো কলেজে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। যারা মনে করতেন নির্বাচিত ছাত্র সংসদে রাজনীতি হয়, তারা এখন বুঝতে পারছেন যে দখলদারিতে বেশি রাজনীতি হয়, গুন্ডা, বদমাইশ, মস্তান দিয়ে। এবং সেখানে কলেজ কমিটির লোকেরা সব যুক্ত হয়ে যায়। তুমি দেখলে চিত্তরঞ্জন কলেজে কলেজ কমিটির চেয়ারম্যানকে সরাতে হয়েছে, কারণ কলেজ ফান্ড নিয়ে, এমনকি পুজো ফান্ড নিয়ে নয়ছয় করেছে। আর এখানেও আসলে সরস্বতী বন্দনা নয়, মূল কথা হচ্ছে এই যে মৎসব হবে, উৎসব হবে, নেশা হবে, ভাঙ হবে, তারা কাকে করবে, কোন মাতব্বর করবে? সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে। এবার পিসি ভাইপো এইভাবেই রাজনীতি করছেন, যেখানে বিরোধী কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে, কিন্তু টাকা পয়সা নয়ছয় করার জন্য মাতব্বরই হবে। আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা। একই সঙ্গে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছবি, যেখানে একইভাবে দেখা যাচ্ছে যে দেবীর আরাধনায় স্কুলের র্যাপ নামলো এবং লাঠিধারী পুলিশ রয়েছে, অর্থাৎ কিনা কড়া পুলিশি প্রহরায় সেখানেও চলছে সরস্বতী পুজো। পাশাপাশি দেখাচ্ছি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছবি, যেখানে আদালতের নির্দেশের পর কড়া পুলিশি প্রহরা। ঠিক গতকাল যে ছবি আমরা দেখে গেছিলাম, আজও কিন্তু একই ছবি, আজও পুজোর তিথি রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু কড়া পুলিশি প্রহরা আজও রয়েছে। এবং একই সঙ্গে হরিণঘাটার ছবিও আপনাদের তুলে ধরছি, এই প্রাথমিক বিদ্যালয়, সেখানেও কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসছে এবং তারা প্রত্যেকেই একই কথা বলছে, এই ছবি বেনজির ছবি, ব্যতিক্রমী ছবি। এরকম সরস্বতী পুজো আগে তারা কখনো দেখেনি, যেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাপ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাপ নামাতে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে। বেনজির ছবি তো একে বলাই যায়, যেখানে সরস্বতী পুজো হচ্ছে, বাগদেবীর আরাধনা হচ্ছে, কিন্তু সেখানে রয়েছে কড়া পুলিশি প্রহরা। এবং একই ছবি একদিকে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে, যেখানে আদালতের নির্দেশের পর কড়া পুলিশি প্রহরা গতকালের পর আজও দেখা গেল। অন্যদিকে হরিণঘাটার এই প্রাথমিক বিদ্যালয়, সেখানেও কিন্তু একইভাবে পুলিশি প্রহরায় চলছে সরস্বতী পুজো। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্র্যাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশি বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে। এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর জন্য কংগ্র্যাচুলেশনস প্রাপ্ত। এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয়, নদিয়ার বনগাঁর যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেব না, সেখানেও আজকে র্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে।
এটা বাংলার বাস্তবিক চিত্র। বাঙালি, বিশেষ করে আমি কলকাতার যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকে বলবো, অ্যানালাইসিস করুন, কোনভাবে অ্যানালাইসিস করবেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দুর সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না, সেখানে ভারতীয়ত্ব থাকে না, ভারতীয়ত্ব কমে যায়।